মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে তিনি লিখেছেন যে পুরুলিয়ার বান্দোয়ানের তরুণ সুখেন মাহাতোর নৃশংস হত্যা নাড়িয়ে দেওয়ার মতো। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য খুন হয়েছেন মহারাষ্ট্রের পুনে। এটা ঘৃণার জন্য খুন ছাড়া অন্য কিছু নয়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই তরুণকে তার ভাষা ও পরিচিতির জন্য অত্যাচার করে খুন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সুখেনের পরিবারের পাশে আছি। ন্যায় বিচার পেতে সমস্ত চেষ্টা করা হবে। এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে রহস্যজনক মৃত্যু রাজ্যের পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার তুমরাসোল গ্রামের যুবক সুখেন মাহাতোর মৃত্যু। ওই যুবক পুনের একটি অটো পার্টস কারখানায় কাজ করতেন। এর আগে যতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে প্রত্যেক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন আনার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে পরে যে ভাষা থেকে কিচ্ছু হয়নি। আর এই লক্ষ লক্ষ লোক বাংলার যারা এখানে কাজ না পেয়ে ক্ষুধার জ্বালায় সারা দেশ জুড়ে কাজ করছে, কিন্তু এখানে আনন্দপুরে এতগুলো লোক যে জ্বলে পুড়ে খাক হয়ে গেল, এখনো যে এতগুলো লোক নিখোঁজ, মুখ্যমন্ত্রী একবারের জন্য দুঃখ প্রকাশ করেছে। আর এখন পারলে বাঙালি সেন্টিমেন্ট খুঁচিয়ে তোলার জন্য হয়তো পুনেতে চলে যাবে, মহারাষ্ট্রে চলে যাবে। অতএব মুখ্যমন্ত্রীর এই যে বাংলা ভাষা নিয়ে মিথ্যাচার, এটা সবাই বুঝে গেছে। বাংলার মানুষের মাথায় রাখা উচিত, এইভাবে বিজেপি যে বাংলা এবং বাঙালিদের উপর বিদ্বেষ ছড়াচ্ছে। বিজেপি শাসিত ভারতবর্ষে কি বাংলা ভাষায় কথা বলা অপরাধ? বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে বাঙালি নিধনের যজ্ঞ শুরু হয়েছে, আমরা মনে করি এটা সংবিধানের ওপর আক্রমণ, সংবিধানকে হত্যা। বিজেপি শাসিত রাজ্যে এবার রহস্যজনক মৃত্যু রাজ্যের পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রে পুনের ঘটনা, পুরুলিয়া তুমরাসোল গ্রামের যুবক সুখেন মাহাতোর মৃত্যু হয়েছে। ওই যুবক পুনের একটি অটো পার্টস কারখানায় কাজ করতেন, আর সুখেনের সঙ্গে ওই একই কারখানায় কাজ করতেন তার দুই ভাই। গত 9 ফেব্রুয়ারি কর্মস্থলে যাওয়ার পর নিখোঁজ হন সুখেন মাহাতো। আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হংসরাজ, কিভাবে মৃত্যু হলো এই পরিযায়ী শ্রমিকের? পরিবার সূত্রে কি দাবি করা হচ্ছে? এখন যেটা পরিবার সূত্রে জানা গেছে কি গত 9 তারিখে দীর্ঘ 3-4 বছর ধরেই কিন্তু সুখেন তার দাদা ও ভাইয়ের সঙ্গে পুনের একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন, তারা কাজ করছিলেন 3 ভাই। এবং 9 তারিখে সে কাজের জন্য বেরিয়েছিল, যেটা জানা গেছে দুপুর নাগাদ, কিন্তু তারপর থেকে সে আর ফিরেনি। তারপরে তার বড় দাদা তোমার তুলসীরাম মাহাতো তার খোঁজ খবর শুরু করে, এবং তারপরে তুলসীরাম যেটা জানায় কি তার কাছে পুলিশের মারফত একটি খবর আসে কি একটি যুবকের রক্তাক্ত দেহ পাওয়া গেছে। তারপর সে 10 তারিখ মঙ্গলবারে যে দেখা কি সেটা তার ভাই সুখেনের দেহ রয়েছে। এরপরে পরিবারের লোকজনের দাবি, যেহেতু হিন্দি ভাষাভাষী মহারাষ্ট্র ভাষাভাষী বলা জায়গা, এবং বাংলা বললেই কিন্তু তাদের একটু অসুবিধা হচ্ছিল, এবং পরিবারের লোকজন দাবি করে কি বাংলা বলার কারণেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাদেরও দাবি কি বাংলা ভাষাভাষীর কারণে কিন্তু তার উপরে এই হামলা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। এবং এরপরেই কিন্তু ঘটনা গ্রামে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে গতকাল রাতেও কিন্তু তৃণমূল প্রতিনিধি দল বড়াবাজার এলাকার তার সুখেনের বাড়িতে গেছিল এবং দেখা করে এসে পাশে থাকার আশ্বাসও দিয়েছে, এবং তারা দাবি করেছে এটা হত্যা মামলা। এবং পরিবার সূত্রে হত্যা করা হয়েছে আমাদের দাবি করা হচ্ছে। অংশরাজ, সঙ্গে থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।